নমস্কার, শান্ত টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকেলে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব, ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি ভারতীয় জনতা পার্টির প্রদেশ নেতৃত্ব। আবারও রাজনৈতিক সন্ত্রাসে উত্তপ্ত হয়ে উঠল বিশালগড়। অরবিন্দ নগরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালালো দুর্বৃত্তরা। কংগ্রেসের অভিযোগ শাসক দল আশ্রিত দুর্বৃত্তদের উপর। শুক্রবার বিশালগড় মহকুমার অরবিন্দ নগরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এই কার্যালয়ে একাধিক টিন কেটে দেওয়া হয়, ভেঙে গুড়িয়ে দেওয়া হয় চেয়ারগুলি। কংগ্রেস নেতা জয়দেব বর্মন অভিযোগ করেছেন, শাসক দল আশ্রিত সংখ্যালঘু মোর্চার নেতা জেমস হক, ফিরদৌস মিয়া, দীপ্তনীল সরকারদের নেতৃত্বে প্রায় 25 থেকে 30 জনের দুর্বৃত্তরা অরবিন্দনগর কংগ্রেসের দলীয় কার্যালয়ে আক্রমণ সংঘটিত করে। কংগ্রেস দলের এক নেতৃত্বেরও শারীরিকভাবে নিগৃহীত করার অভিযোগ আনেন কংগ্রেস নেতা জয়দেব বর্মন। শাসক দল আশ্রিত দুর্বৃত্তদের তিনি পাল্টা হুঁশিয়ারি ছুড়ে দিয়ে বলেন, আক্রমণ সহ্য করতে করতে তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এই আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে বিশালগড় কংগ্রেসের। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে বিশালগড় মহকুমায় আইন শৃঙ্খলার অবনতি ঘটলে এর জন্য দায়ী থাকবে প্রশাসন। অবলম্বন করে এটা কোথা থেকে এসছে? কামথানা রাস্তা দিয়ে এসে আমাদের অফিসটা এরকম ভাবে ব্যানার ফ্যানার ছিঁড়ে চেয়ার টেবিল ভেঙে ভাঙচুর করে দিয়েছে। ভাঙচুর করে মহিলার গায়ে হাত দিয়েছে, যিনি এই এলাকার প্রধান এবং কিছুদিন আগে কংগ্রেস দলে যোগদান করেছেন, ওনার গায়ে স্পর্শ করেছে, শ্লীলতাহানি করেছে এবং আমাদের কিছু এখানে যারা আমাদের কর্মী সমর্থক ছিল তাদেরকে আক্রমণ করেছেন। তারা ভয়ে পালিয়ে গেছে। পঞ্চায়েত নির্বাচন সন্নিকটে, শাসক দল জানে তাদের পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছে। বিশালগড়ে অধিকাংশ পঞ্চায়েতে একটা ওয়ার্ডেও বিজেপি প্রার্থী এবার জয়ী হবে না। এইটা জেনে হায়নাদের মতো এরা আক্রমণ শুরু করেছে নিরীহ মানুষ এবং আমাদের কর্মীদের উপরে। আমরা পুলিশ এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত করে এর বিচার চাইছি। দোষীদেরকে যদি 24 ঘন্টার মধ্যে আপনারা গ্রেপ্তার না করতে পারেন এবং উপযুক্ত শাস্তি প্রদান না করতে পারেন, তাহলে এই পরিস্থিতি যদি আরো ভয়াবহতার দিকে যায়, এর জন্য রাজ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন দায়ী থাকবে। এর জন্য আমরা দায়ী না। আমরা আর কত মার খাবো? মার খেতে খেতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। অরবিন্দনগর এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। থমথমে পরিস্থিতি বিরাজমান গোটা এলাকায়। শান্তন টিভি। ভ্যান্ডারের লাইসেন্স থাকা সত্ত্বেও যে সমস্ত ব্যবসায়ীরা স্থায়ীভাবে দোকান ঘর তৈরি করে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে, শুক্রবার আগরতলা চন্দ্রপুর মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সে সমস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান সংগঠিত করল আগরতলা পুর নিগম। ঘটনা শুক্রবার সন্ধ্যায় আগরতলা চন্দ্রপুর মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযানের নামে আগরতলা পুর নিগমের পূর্ব জোন। ইতিমধ্যে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে ভ্যান্ডার লাইসেন্স দেওয়া হয়েছে ব্যবসায়ীদের, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করা গেছে ভ্যান্ডার লাইসেন্স অনুযায়ী নীতি নির্দেশিকা মানছে না একাংশ ব্যবসায়ীরা। ভ্যান্ডার লাইসেন্সের নির্দেশিকা অনুযায়ী কোনো ব্যবসায়ী স্থায়ীভাবে দোকান ঘর তৈরি করে ব্যবসা করতে পারবেন না। ব্যবসায়ীরা এমন চাকা বিশিষ্ট গাড়ি ব্যবহার করবেন যা তারা ব্যবসা করার সময় সংশ্লিষ্ট জায়গায় গাড়িটি নিয়ে আসবেন, আবার ব্যবসা করার পর গাড়িটি নিয়ে ফিরে যাবেন। কিন্তু ভ্যান্ডার লাইসেন্স অনুযায়ী এই নির্দেশিকা মানা হচ্ছে না অধিকাংশ ক্ষেত্রে। আবার বহু ব্যবসায়ী ভ্যান্ডার লাইসেন্স ছাড়াই স্থায়ী দোকানঘর সরকারি জায়গার উপর তৈরি করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আগরতলা পুর নিগমের পূর্ব জোনের সহকারী কমিশনার শান্তনু বিকাশ দাস জানিয়েছেন, বেকারদের ভ্যান্ডার লাইসেন্স প্রদানের মধ্যে দিয়ে ব্যবসা করার সুযোগ করে দিয়েছে আগরতলা পুর নিগম। এই ভ্যান্ডার লাইসেন্সের মধ্যে যে নির্দেশিকা রয়েছে সেগুলো অবশ্যই মেনে চলতে হবে ব্যবসায়ীদের। যারা নির্দেশিকাগুলো মানছে না তাদের বিরুদ্ধে এই অভিযান, যা আগামী দিনেও অব্যাহত থাকবে। আমরা এই আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে প্রত্যেকটা জোনেই যারা নাকি ইললিগাল ভেন্ডার আছে তাদের এভিকশন প্রোগ্রাম
আর অবজেক্টিভটা হচ্ছে ফুটপাত এবং রাস্তা দিন দিন দখল হয়ে যাচ্ছে, মানুষের চলাফেরার অসুবিধা হচ্ছে। তার জন্য আমাদের একটা অর্ডার দেওয়া হয়েছে। সেই অর্ডার মূলে একটা ক্যাম্পেইন, স্পেশাল ক্যাম্পেইন 12 তারিখ পর্যন্ত যত ইললিগাল ভেন্ডার আছে, যাদের ভেন্ডিং লাইসেন্স নেই, উইদাউট লাইসেন্স ছাড়া যারা ব্যবসা করছেন, অথবা ভেন্ডার লাইসেন্স আছে কিন্তু ভেন্ডার লাইসেন্সের যে স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া আছে, যেরকম 6/4 দোকানঘর, তার বেশি হলে হবে না, তার মধ্যেই থাকতে হবে এবং চাকা লাগানো থাকতে হবে। যে সময় এবং যে স্থানে ওনাদের ব্যবসা করার কথা লেখা আছে ওনাদের লাইসেন্সে, সেই জায়গায় ব্যবসা করতে পারবেন। এটার উদ্দেশ্য হচ্ছে মেইনলি যারা বেকার তাদের লাইসেন্স প্রদানের মাধ্যমে নির্দিষ্ট স্থানে ব্যবসা করার সুযোগ দেওয়া, এবং পাশাপাশি যারা নাকি সাধারণ নাগরিক যারা ফুটপাত এবং রাস্তা ধরে চলাচল করে ওনাদের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য ওনারা ওই রুলস মেনে ব্যবসা করছেন কিনা সেটা দেখা। এদিনে উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্সের সাব ইন্সপেক্টর রবীন্দ্রনাথ ঘোষ সহ প্রশাসনের অন্যান্য কর্মীরা। শ্যামধন টিভি। বিদ্যুৎ পরিবাহী খুঁটি উপড়ে পড়ে গুরুতরভাবে আহত 2 শিশু সন্তান সহ স্বামী এবং স্ত্রী। ঘটনা শুক্রবার বিকেল 5টা নাগাদ খোয়াই থানার অন্তর্গত সচেন্দ্রনগর এলাকায়। গুরুতর আহত স্বামী স্ত্রী দুজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় আগরতলা জিবি হাসপাতালে। শুক্রবার বিকেলে খোয়াই থানার অন্তর্গত চেব্রিয়েড সচেন্দ্রনগর এলাকায় বিদ্যুৎ পরিবাহী খুঁটির পরিবর্তনের কাজ চলছে। নতুন বিদ্যুৎ পরিবাহী খুঁটি বসানোর ফলে সংশ্লিষ্ট কর্মীদের গাফিলতির কারণে আচমকাই খুঁটি উপড়ে একটি বসত বাড়ির উপর পড়ে যায়। সে সময় বাড়ির উঠানে বসা স্বামী নিতাই বিশ্বাস ও তার স্ত্রী জয়ন্তী বিশ্বাস এবং 2 শিশু সন্তান নীল বিশ্বাস ও প্রতিবেশী সায়ুটিকা পাল নতুন বিদ্যুৎ পরিবাহী খুঁটির উপরে পড়ে তাদের মাথার উপর গুরুতর আহত অবস্থায় সঙ্গে সঙ্গে 4 জনকে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে। এর মধ্যে স্বামী নির্মল বিশ্বাস এবং তার স্ত্রী জয়ন্তী বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদেরকে নিয়ে যাওয়া হয় আগরতলা জিবি হাসপাতালে। জয়ন্তী বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। জয়ন্তী বিশ্বাস 27 বছর, জামাইয়ের নাম হলে নিতাই বিশ্বাস, আরেকজন হলে একজন মহিলা, আরেকজন হলে পুরুষ, তাদের নাম হলে নিতাই বিশ্বাস, বাবার নাম শচীন্দ্র বিশ্বাস। দুজনের বাড়ি চেপে কারেন্ট খুঁটি মানে কারেন্ট রিপেয়ার চলছিল। হঠাৎ করে মানে কারেন্ট খুঁটি ভেঙে পড়ে গেছে। তো এই খুঁটি পড়ার জন্য মানে জয়ন্তী বিশ্বাসের মাথায় চোট লেগেছে আর নিতাই বিশ্বাসের কোমরে। জয়ন্তী বিশ্বাসের অবস্থা হলে খুব খারাপ, তাই মানে বাঁচানোর চান্সটা খুব কম আছে। মাথার মধ্যে বিশাল একটা চোট লেগেছে, এটার জন্য মানে পেশেন্টটা তো খুব সিরিয়াস কন্ডিশনে আছে এখন। তো আমরা ভালো ট্রিটমেন্টের লেগে জীবিত রাখার পারছি। গোটা ঘটনায় এলাকায় নেমে আসে বিষাদের ছায়া। বিদ্যুৎ কর্মীদের কর্তব্যের গাফিলতির কারণে ক্ষোভে ফুঁসতে শুরু করেছে সাধারণ মানুষ। শ্যামধন টিভি। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে চলছে সন্ত্রাস। জায়গায় জায়গায় হামলা চালানো হচ্ছে কংগ্রেস দলের কর্মী সমর্থকদের উপর, ভাঙচুর করা হচ্ছে বিরোধী দলের পার্টি অফিস। এই সকল ঘটনা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে শুক্রবার রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করল কংগ্রেস দল। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল এই রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান, পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর ধর্মনগরে কংগ্রেস নেত্রী গৌরী বিশ্বাসকে হুমকি দেওয়া হয়। তিনি থানায় মামলা দায়ের করেন। তারপর শুক্রবার উনার বাড়িতে হামলা চালানো হয়। বিশাল করে কংগ্রেস দলের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। বিশাল করে এক কংগ্রেস কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এলাকার বিধায়কের ইন্ধনে। দমকল বাহিনীর কর্মীদের ঘটনাস্থলে যেতে দেওয়া হয়নি। কংগ্রেস দলের প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। তাই রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট দাবি জানানো হচ্ছে অবিলম্বে এ সকল ঘটনা বন্ধ করার জন্য। পুলিশ যদি সঠিক পদক্ষেপ গ্রহণ না করে তাহলে কংগ্রেস দলের কর্মী সমর্থকরা আগামী দিনে রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয়ের সামনে ধর্নায় বসবে বলেও হুমকি দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব শুরু হয়েছে। গতকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের আরওর অফিস থেকে গিয়ে
মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ফর্ম তোলার উদ্দেশ্যে যারা যাচ্ছে, দেখা যাচ্ছে যে বিগত কয়েকদিন ধরে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চায়েত অফিসে সর্বদলীয় মিটিং এবং পঞ্চায়েতে দলীয় সভার আমাদের কর্মীরা যখন সেখানে সমবেত হচ্ছে বা মিটিং থেকে বেরিয়ে আসছে, বিভিন্ন ঘটনায় শাসক দলের গুন্ডাদের দ্বারা আক্রান্ত হচ্ছে। শাসক দলের ছত্রছায়ায় থেকে বিভিন্ন সমাজ বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বের উপর হামলে পড়ছে। সর্বদলীয় মিটিংয়ে গেলে সেখানে আক্রমণ করা হচ্ছে, বাইক ভেঙে দিয়ে তাদের উপর আক্রমণ করে মারধর করা হচ্ছে। আজকেও এমনই একটি ঘটনা ধর্মনগরে আমাদের প্রদেশ মহিলা কংগ্রেসের ব্লক সভানেত্রী গৌরী বিশ্বাসের বাড়িতে একদল বিএমএসের কুখ্যাত বিজেপি গুন্ডারা তারা সেখানে গিয়ে বাড়িতে ঢুকে মারধর করেছে, ভাঙচুর করেছে এবং এই গৌরী বিশ্বাসকে হুমকি দেওয়ার পর উনি থানায় এফআইআর করেছিলেন। এফআইআর করার অপরাধে ওনার বাড়িতে আজকে গিয়ে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, ওনাকে শ্লীলতাহানি করা হয়েছে, ওনার স্বামীকে। কংগ্রেস নেত্রীর গুণধর ছেলের তাণ্ডবে উত্তপ্ত হয়ে ওঠে পূর্বেও ধর্মনগরের বাউরাকান্দি এলাকা। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার দুপুরে আলকাপুর থেকে রাজ ভট্টাচার্য নিজ গাড়ি নিয়ে বাড়িতে যাচ্ছিল। বুড়াকান্দি এলাকার রাজ ভট্টাচার্যর সাথে ঝামেলা হয় কংগ্রেস নেত্রী গৌরী বিশ্বাসের ছেলে গৌতম বিশ্বাস ও তার সাঙ্গপাঙ্গদের সাথে। একটা সময় গৌতম বিশ্বাস এবং তার সাঙ্গপাঙ্গরা উত্তেজিত হয়ে রাজ ভট্টাচার্যের বিলাসবহুল গাড়িতে ভাঙচুর চালায়। তার কিছু সময় বাদে প্রমোদ কুমার নাথ নামে এক গাড়ি চালক যাত্রী নামিয়ে গাড়ি নিয়ে বাড়িতে ফিরে আসার সময় গৌতম বিশ্বাস আক্রমণ চালায় প্রমোদ কুমার নাথের ওপর। এ বিষয়ে জানতে পেরে গ্রামের উপপ্রধান সহ আরো কয়েকজন গৌতম বিশ্বাসকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে যায়। তখন গৌতম বিশ্বাস তাদের উপর আক্রমণ চালায়। এই ঘটনার খবর পেয়ে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং গোটা বিষয়ে পুলিশকে অবগত করে। বিজেপি কর্মীরা অভিযুক্ত গৌতম বিশ্বাসের কঠোর শাস্তির দাবি জানায়। ঘটনাস্থল থেকে বিএমএস ও বিজেপি কর্মীরা ধর্মনগর থানায় যায় এবং গোটা বিষয়ে পুলিশকে অবগত করে। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে বিজেপি কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয় পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে। আমি তো বুড়াকান্দি পঞ্চায়েতের উপপ্রধান। পঞ্চায়েতে আওয়ার আমার বাড়ি তারা গৌতম বিশ্বাস তারা বাড়ির সামনে দিয়ে আসছে, মানব বিশ্বাস আরো কয়েকজন তারা মিলিয়া আমাদের আক্রমণ করছে এমনভাবে যে কোদাল লইছে, বাঁশ লইছে, সবটা দিয়া খুব মারাত্মকভাবে আক্রমণ করছে। কোনো মতে প্রাণে পাচ্ছি আমি। আর আমার এরপরে বাঁচাবির লাগিয়ে আইছিল আরো দুজন আমারও গ্রামের শঙ্কর সজল পাল আর চন্দন মজুমদার আরো কয়েকজন আইছি, তারার উপরেও আক্রমণ হচ্ছে। সবাই পরে প্রাণ বয়ে আইয়া থানাতে আক্রমণ করছে। তারা কি চিনতে পেরেছেন আপনি? তারা চিনতে পারছি, তার নাম আমরা এফআইআর দিচ্ছি, এফআইআর করছি আমরা। পুত্র পুত্রবধূর হাতে আক্রান্ত অসহায় মা বাবা এবং ছোট বোন। ঘটনা বিশালগড় মহকুমার ধ্বজনগর এলাকায়। অসহায় মা বাবা এবং ছোট বোনের চিকিৎসা চলছে বিশালগড় মহকুমা হাসপাতালে। বিশালগড় মহকুমার ধ্বজনগর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন এবং তার স্ত্রী তুর্সিনা বেগমের সঙ্গে হাঁস প্রতিপালনকে ঘিরে ঝামেলা পাকায় আনোয়ার হোসেনের অসহায় বাবা মা এবং বোনের সঙ্গে। এ ঝামেলা পরবর্তী সময় রূপ নিয়ে মারপিটের। পুত্র এবং পুত্রবধূ তুর্সিনা বেগম বেধড়ক মারধর করে তার অসহায় বাবা মা এবং বোনকে। রক্তাক্ত হয় বাবা এবং ছোট বোন। রক্তাক্ত অবস্থায় বাবা রীতিমতো জ্ঞান হারিয়ে ফেলেন। বিশালগড় মহকুমা হাসপাতালে আক্রান্ত অবস্থায় অসহায় মা জানিয়েছেন। পুলিশকে বৃহস্পতিবার জানানো সত্ত্বেও পুলিশ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি, কারণ বৃহস্পতিবার থেকে ঘটনার সূত্রপাত হয়েছিল। পুলিশ সে সময় পদক্ষেপ গ্রহণ করলে হয়তো শুক্রবারের এই ঘটনা এড়ানো যেত। আসলে কইতাছে তোরা এক মতন পান্ডারে এক মতন ছেড়ে দে আমরা আর ছবি আস সাতটা ভরি নিয়ে পাঞ্জামিন লাগে পরে একটা আসল লেগে পাঞ্জামিন থেকে আস ফলন যা আসমুকা ফলন যা এ কথা কইতে রে কালকে দুপুরবেলা কে মারছে? ছেলের বউ
এ অত্যাচার করছে আপনার ছেলের বউ কি নাম আপনার ছেলের? আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম আমির হোসেন আর খুশিনা বেগম ওর নাম। মানে এই তারা দুজন মিলে কারাগারে মারছে? তোলার বাবারে মারছে, আবার মারছে, আজকে আমার মায়াটারে মারছে। মায়া আমার বেটে আসছে, সুরাইতে গেছে, তাহলে মায়াটারে বেড়ে মাথা বাড়াই লেছে, বেড়ার মাথা বাড়াই লেছে। এই উচ্ছৃঙ্খল বাইরে ভেতরে ঘটনা আছে, আমার বেড়ে মারা রাখছে না। কবে থেকে এই ঘটনা? কালকে থেকে। কালকে পুলিশে চাইছে, পুলিশে তারা কেউ গেছে না। জলমালা গুণ করছে, পুলিশে যাইতে বলে গেছে না। কালকে তুই যাইতে পুলিশ, আজকে গিয়ে ঘটনা হয়নি। মানে বিশালপুর থানায় মামলা করছে? হ্যাঁ, আবার আজকে এলাকাত্রী করছে। মানে কি মূলত ওই হাঁস নিয়ে ঘটনা? কোন জায়গাতে ঘটনা? পুত্র এবং পুত্রবধূর আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে অসহায় বাবা, মা এবং বোনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আশঙ্কাজনক অবস্থায় জ্ঞানহীন হয়ে পড়েছে অসহায় বাবা। শ্যামল টিভি। রাজ্যে কৃষ্ণপক্ষ নামিয়ে আনছে শাসক দল, এ বিস্ফোরক মন্তব্য সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার দুর্গাচৌমুহনী ব্লকের মনোনয়ন পত্র দাখিল করতে গেলে শাসক দলের হাতে আক্রান্ত হয়েছে সিপিআইএমের দলীয় কর্মী সমর্থকরা। এমনটাই অভিযোগ বিরোধী দলনেতা তথা সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর। তিনি অভিযোগ করেছেন, কারোর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে অটো, গাড়ি, বাইক। নীরব দর্শকের ভূমিকা পালন করছে কংগ্রেস। তারা যাতে অবাধে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারে এটা দেখা আপনার কাজ। তিনি বললেন যে আরক্ষা বাহিনীকে আমি বলেছি, কিন্তু আরক্ষা বাহিনী ব্লকের সামনে কিছু আছে, কিন্তু তার বাইরে সমস্ত রাস্তা অবরুদ্ধ করে রেখেছে। নির্বাচন কমিশনকে বলবো তাহলে ডিক্লেয়ার করে দিক যে না, ত্রিপুরাজ্যে এভাবেই বিজেপিকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। আর ত্রিপুরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন তিনি উন্নয়নে কোনো দলবাজি চান না, অবাধ গণতন্ত্র চলছে। এটাই অবাধ গণতন্ত্র। আজকে এটা প্রত্যক্ষ করে গেলাম কিভাবে ভারতীয় জনতা পার্টি এই দেশের সংবিধান, গণতন্ত্র, মানুষের অধিকারকে হরণ করছে, দিন দুপুরে গণতন্ত্রকে তারা হত্যা করছে। স্যার, এই ব্যাপারে আজকে যে নমিনেশন দাখিল করা হয়েছে সিপিআইএম এর পক্ষ থেকে? না, কি করে আসবে? বললাম তো, সকাল থেকে আমাদের লোক আসছিল, সর্বত্র ব্লকে আসার সমস্ত পথে ওরা দাঁড়িয়ে আছে। সমস্ত যে উঠার এই ব্লক যে টিলার উপরে ওঠার সমস্ত রাস্তায় ওরা ব্লক করে রেখে দিয়েছে। তবে কি আগামী দিন নমিনেশন বলেছি তো, এইভাবে শাসক দলের লোক এরা যদি লাঠি শুটার দিয়ে দিন দুপুরে করে, পুলিশ শুধু গিয়ে একটু দাঁড়ালো, এভাবে তো হয় না। তাহলে ভোট দেওয়ার জন্য মানুষকে বন্দুক কিনতে হবে, অবৈধ পথ ধরতে হবে। এটা ভোটই নয়, এটাই তো প্রমাণ। 80% ভোটে জিতলো আজ থেকে 1.5 মাস আগের ভোটে। আর সেই পার্টি শাসন ক্ষমতায় থেকে এটা পঞ্চায়েত ভোট নমিনেশন পর্যন্ত। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ আসনে বিশালগড় মহকুমা 8টি কেন্দ্রে শুক্রবার মনোনয়নপত্র দাখিল করেছে সিপিআইএম। শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার পক্ষে দাবি জানিয়েছে সিপিআইএম। পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত স্তরে ও প্রার্থীদের সিপিআইএম। ত্রিস্তর পঞ্চায়েত এই স্তরের জেলা পরিষদ আসনে বিশালগড় মহকুমার 7টি কেন্দ্র, এই 7টি কেন্দ্রেই আমাদের প্রার্থীরা আজকে এখানে মনোনয়নপত্র দাখিল করবেন। সেই উদ্দেশ্যে আমাদের আশা। নির্বাচন আমরা চাই শান্তি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মানুষের পবিত্র গণতান্ত্রিক অধিকারের ভিত্তিতে হোক। যদিও এই সময়ের মধ্যে আমরা দেখলাম বিশালগড়, চরিরাম সহ আমাদের মহকুমায় এই ব্লকগুলিতে বিজেপি দলের দুর্বৃত্ত বাহিনী তারা পাহারায় বসেছে, যাতে গণতান্ত্রিকভাবে মানুষ মনোনয়নপত্র দাখিল করতে না। পৃথক রাজ্যের দাবিতে লং মার্চ সংগঠিত করল আইপিএফটি। নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। লং মার্চের মধ্য দিয়ে দলীয় কর্মী সমর্থকেরা এদিন বিভিন্ন পথ পরিক্রমা করে। एक दिन का बाद ये लोग पूछ जाएगा। ये जो मूवमेंट करने का कारण है कि 2009 से हमारा पार्टी लेड एमसी जब्बरमा का नेतृत्व में
ये त्रिपुरा का जनजाति के लिए एक भारत का संविधान में लिखा है कि किसी जाति का कोई भाषा का प्रॉब्लम है तो, किसी जाति का कोई आइडेंटिटी के लिए क्राइसिस है तो, किसी जाति का कोई रहने का लैंड का कोई प्रॉब्लम है तो उन लोग को एक अलग राज्य बन के दे सकते हैं। एक भारत का संविधान में भी लिखा है। तो उस संविधान का द्वारा कि हमारा पार्टी भी 2009 से ये आंदोलन शुरू हुआ कि एडीसी हमारा एक त्रिपुरा ट्राइबल एरिया ऑटोनोमस डिस्ट्रिक्ट काउंसिल एक एरिया है, तो उसको लेके हमारा भारत का संविधान में जो आर्टिकल नंबर 2 और 3 द्वारा उसको लेके ये अभी नया राज्य बनाने का हम लोग ये 15 साल हो चुका है ये मुद्दा को लेके, हमारा त्रिपुरा का जनजाति को लेके हर टाइम हर समय में ये इशू को लेके कभी दिल्ली में प्रोग्राम करता था, कभी अगरतला में, कभी एडीसी में, ऐसा करके 15 साल हो चुका है। तो अभी भी हमारा ये युवा लोग बहुत एक्साइटेड है ये सेपरेट स्टेट के लिए भारत सरकार का पास पूछाना और हमारा देश का प्रधानमंत्री के पास पूछाना और देश का हमारा स्वराष्ट्र मंत्री जी अमित शाह जी के पास पूछाना, ये मुद्दा को लेके हमारा युवा लोग फिर ये मूवमेंट में और ये आंदोलन में ऑलरेडी अभी आ चुका है हमारा। एखनकार मतो संबाद ए पर्यन्तই। चोख राखुन स्यंदन टीभिर पर्दाय। शुभरात्रि।